নমস্কার বন্ধুরা, পিএম কিষানে দারুণ সুখবর। আজ ১৯শে জানুয়ারি ১৬তম কিস্তির টাকার তারিখ জানিয়ে দিল। ২৬ তারিখে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই জানুয়ারি মাসের ২৬ তারিখ টাকা দেওয়া হবে নাকি ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ টাকা দেওয়া হবে? তো বন্ধুরা, সেই তারিখটি আজকে আপনারা জানতে পারবেন এবং সঙ্গে দেওয়া হবে ৬,০০০ টাকার বদলে ১২,০০০ টাকা এবং অনেক কৃষকেই ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, কোন কৃষকরা এই বাড়তি টাকা পেতে চলেছে ২০২৪ সালে? তো বন্ধুরা, ২০২৪ সালে ডবল টাকা আপনারা পেতে চলেছেন অনেক কৃষকেই। তো কোন কোন কৃষকরা এই টাকাগুলি পেতে চলেছেন তাই সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখবেন। তো তাহলেই বুঝতে পারবেন যে কবে ১৬তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। চলুন দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএম কিষানের টাকা কবে দেবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, ডবল টাকারও ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা এবং ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা কোন কোন কৃষকরা পেতে চলেছে সেটাও ডিসকাস করব। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ বিষয় দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন দেখে নিচ্ছি কী বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কৃষকদের জন্য চালু করা সব থেকে বড় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পটি ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের যোগ্য কৃষকদের বছরে ৩টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। বছরে ৩বার টাকা দেওয়া হয়। বর্তমানে ২০২৪ সাল পড়ে গিয়েছে। ২০২৪ সালে কৃষকরা প্রথম কত তারিখে পিএম কিষানের ১৬তম কিস্তির টাকা পেতে পারেন সে বিষয়টাই আজকে এই প্রতিবেদনে আলোচনা করব। তো বন্ধুরা, নিচে কিন্তু সম্পূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে, তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিএম কিষানের অনেক কৃষকই কিন্তু আবার টাকা পাবে না। তো দেখতে পাচ্ছেন কারা পিএম কিষানের টাকা পাবে, আবার অনেক কৃষকে পিএম কিষান প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো আপনাদের কিছু কিন্তু নিয়ম মানতে হবে। চলুন সেগুলি আমরা দেখে নিচ্ছি। মূলত পিএম কিষাণ প্রকল্পের যে সমস্ত যোগ্য কৃষকরা বেনিফিশিয়ারি লিস্টে নাম তুলতে সক্ষম হয়েছেন তারাই টাকা পাবেন। তবে প্রত্যেক কৃষকদের তাদের স্ট্যাটাস চেক করে দেখে নেওয়া প্রয়োজন, তাদের স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি কৃষকের অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে, ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে এবং ল্যান্ড সেন্ডিং করা থাকতে হবে। তবেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটি পাবেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনার টাকাটি কারা কারা পাবে না। যে সমস্ত কৃষকরা অযোগ্য, পিএম কিষাণ নিয়ম পালন করেনি, তারা টাকা পাবেন না। যে সমস্ত কৃষকরা স্ট্যাটাসে চেক করে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি করা নেই, ব্যাংকে আধার লিঙ্ক করা নেই এবং ল্যান্ড সেন্ডিং করা নেই, সেই সমস্ত কৃষকরা টাকা পাবেন না। এবং তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন, তো তাই কৃষকদেরকে অনুরোধ, আপনার যেমন ১৬তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে নেন, নইলে আপনারা কেউ ১৬তম কিস্তির টাকা পাবেন না। তো বন্ধুরা, অনেক কৃষকরাই কিন্তু কেওয়াইসি করেননি। যদি আপনারা কেওয়াইসি না করে থাকেন পিএম কিষাণ প্রকল্পে, তাহলে অবশ্যই কেওয়াইসি করে নেবেন এবং ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তবে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। তো তারপরে বন্ধুরা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পে কত টাকা দেবে। মূলত পিএম কিষাণ প্রকল্পে বছরে ৩বার টাকা দেওয়া হয়, ২,০০০ ২,০০০ ২,০০০ করে। সেই হিসেব অনুযায়ী এবারেও কৃষকরা যারা যতগুলো কিস্তির টাকা বাকি রয়েছে সেই কিস্তি অনুযায়ী প্রত্যেকটি কিস্তিতে ২,০০০ টাকা করে পাবে। তবে একটা সূত্র থেকে জানানো হচ্ছে পিএম কিষাণের টাকা বাড়তে পারে। যদি টাকা বাড়ে সেক্ষেত্রে কিস্তির পরিমাণ বাড়বে, তখন হয়তো ২,০০০ টাকার বদলে প্রতি কিস্তিতে একজন কৃষক ৩,০০০ টাকা করে পেতে পারেন। টাকা যদি বাড়ানো হয় সেই আপডেট আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের টাকা বাড়ানো হবে কবে থেকে। পিএম কিষাণের টাকা ৬,০০০-এর বদলে ৯,০০০ টাকা দেওয়া হবে, এরকম বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রিপোর্ট মিডিয়ায় বলা হয়েছে। যেহেতু ২০২৪ সালে লোকসভা ভোট রয়েছে, সেহেতু মোদী সরকার কৃষকদের মন পেতে এবং কৃষকদের কল্যাণে কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা পিএম কিষাণ প্রকল্পে বাড়ানো হয়নি। যদি বাড়ানো হয়ে থাকে সেক্ষেত্রে যদি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে বিভিন্ন মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে পিএম কিষাণের টাকা বছরে ৬,০০০-এর বদলে ৯,০০০ টাকা করা যেতে পারে। যদি ৯,০০০ টাকা করা হয় তাহলে ৩বার টাকা দেবে, প্রতি কিস্তিতে ৩,০০০ টাকা করে।
আরও শোনা যাচ্ছে টাকা বাড়ানোর ঘোষণাটি 1 ফেব্রুয়ারি 2024 তারিখে বাজেট ঘোষণার দিন হতে পারে। তো বন্ধুরা 2024 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে এক বাজেট কিন্তু পেশ করবেন, যেখানে পিএম কিষাণ প্রকল্পে টাকার বৃদ্ধি হতে পারে। তো তারপরে বন্ধুরা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। পিএম কিষাণ 16 ইনস্টলমেন্ট ডেট 2024 টাকা কবে দেবে। তো এবার কথা হচ্ছে মূল বিষয়, অনেক কৃষকরাই অনেক দিন ধরে ওয়েট করছেন যে পরবর্তী ইনস্টলমেন্ট 16তম কিস্তির টাকাটি কবে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে 3বার টাকা দেওয়া হয় 2000 টাকা করে। এই টাকাগুলি নির্দিষ্ট 3টি পিরিয়ডে ভাগ করে দেওয়া হয়। 4 মাস ছাড়া ছাড়া কৃষকদের টাকা পাঠানো হয়। কৃষকদের যে 3টি পিরিয়ডে টাকা পাঠানো হয় সেগুলি হলো, নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 3টি পিরিয়ডে আপনারা টাকা পেয়ে থাকেন। তো বন্ধুরা প্রথম যে পিরিয়ডটি রয়েছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ফার্স্ট পিরিয়ডে টাকা দেওয়া হয়, এবং সেকেন্ড যেটা পিরিয়ড রয়েছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই সেই পিরিয়ডের টাকা দেওয়া হয়, এবং থার্ড যে পিরিয়ডটি রয়েছে আগস্ট থেকে নভেম্বর মধ্যে আরেকটি পিরিয়ড কিন্তু থাকে। তো মোট কিন্তু 3টি পিরিয়ডে টাকা দেওয়া হয়। তো এবার 2024 সালে 16তম কিস্তির টাকা যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়বেন সেটি মূলত ডিসেম্বর থেকে মার্চ এই পিরিয়ডের মধ্যে পড়েছে। অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকাটি কৃষকরা ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে পাবে। তবে বিগত বছরে আমরা লক্ষ্য করেছি প্রথম কিস্তির টাকাটি মূলত ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়ে থাকে। সুতরাং এবারেও 2024 সালে ফেব্রুয়ারি মাসে কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে দিতে চলেছেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসের শেষ বা 27, 28 তারিখ বা 26 তারিখ এরকম করে কিন্তু টাকাটি পেয়ে যেতে চলেছেন। নেক্সট ইনস্টলমেন্টের টাকা বা 16তম কিস্তির টাকাটি আপনারা ফেব্রুয়ারি মাসেই কিন্তু পেয়ে যাবেন।